কিছুই হবে না। হ্যাঁ, সেটা তো বেশ ভালোই টের পাচ্ছি। বোতলের মধ্যে গুবরে পোকা। ব্যাস, এবার মার দিয়া কেল্লা। আজ আর তোর বেঁচে আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কি বুঝছেন রাজবৈদ্য? না 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 না, আমি তো খুব ভালো বুঝছি না। কিছুতেই তো মহারাজের জ্ঞান ফিরছে না। আমি তো সব রকম জড়িবুটি দিয়ে দেখলাম। না 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 না, এই অসুখটা সত্যি বড় জটিল। এই যে বিজ্ঞানী, আপনি কিছু উপায় বার করুন। না, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি। এবার এবার একটু অন্যরকম ভাবে কিছু একটা করতে হবে। খালি করতে হবে বললে হবে? এখনো তো কিছুই করলে না। তাহলে কি মহারাজ বিনা চিকিৎসায় মারা যাবেন? হ্যাঁ, আমি থাকতে আপনি কিচ্ছু চিন্তা করবেন না। তাহলে উপায় আছে বলছেন মন্ত্রী মশাই? হিমালয় থেকে এক সাধু এসেছেন কৃষ্ণনগরে। উনি কি মহারাজকে সুস্থ করে তুলবেন? একবার চেষ্টা করে তো দেখা যেতে পারে। আপনি আর দেরি করবেন না, এক্ষুনি ওনাকে নিয়ে আসুন। মহারাজের এই অবস্থাতেও যদি মন্ত্রী বেচাল করে, তো ওকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। আর কিছু ভাববেন না রানীমা, সাধু বাবা একেবারে সাক্ষাৎ মুশকিল আসান। দেখুন না বাবা, দেখুন জল জ্যান্ত মানুষটা কেমন হয়ে গেল বাবা, দেখুন। ও বাবা, সাধু বাবা তো মহারাজকে দেখে একেবারে চুপ মেরে গেল। সাধু বাবা মনে হচ্ছে ঠিক সুবিধে করতে পারছেন না। এবার দেখতে হবে সাজানো সাধু না আসল সাধু। না না না, মহারাজকে সুস্থ করা আমার গম্য নয়। তাহলে কি কোনো উপায় নেই বাবা? না, তবে একটা উপায় আছে। এই রে, বাবা যে চোখ উল্টে ফেললেন। কি উপায় বাতলাতে গিয়ে তো বাবাজি চট করে একটু ঘুম সেরে ফেললেন। বাবা কিছু বলুন, বাবা কিছু বলুন। দেখতে পাচ্ছি, আমার দিব্য দৃষ্টি দিয়ে আমি দেখতে পাচ্ছি। এই তো বাবাজির মুখে বুলি ফুটেছে। এখান থেকে 500 ক্রোশ দূরে 3টে পাহাড়, 4টে নদী পেরিয়ে একটা ঘুমন্ত পুরী আছে। সেখানে কি আছে বাবা? সেখানে একটা ফোয়ারা আছে। সেই ফোয়ারার জল খাওয়ালে মহারাজ বেঁচে যাবে। ব্যাস, তাহলে তো উপায় বেরিয়েই গেল। কিন্তু সেখানে যাওয়া সহজ নয়, পথে বাধা আছে। তাহলে বিপদ মাথায় নিয়ে কে সেই জল আনতে যাবে? কেন রানীমা, তার জন্য তো আমাদের ওই মন্ত্রী মশাই আছেন। এই মরেছে, গোপাল যে আমাকে ফাঁদে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মশাই তো যেতে পারেন। মানে যেতে পারি, কিন্তু কেন যাব? কেন যাবেন মানে? হ্যাঁ 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 হ্যাঁ, কেন যাব? আপনার আনা সাধু বাবা আর আপনি ছাড়া কে যাবে? মানে আপনার থেকে সাহসী, পরিশ্রমী আর চটপটে লোক এই রাজ্যে আর অন্য কে আছে বলুন? গোপাল ঠিক বলেছে, এখন এখন মন্ত্রী মশাই আমাদের ভরসা। একটা শেয়াল ডাকতেই সব কটা হুক্কা হুয়া করতে শুরু করেছে। না মন্ত্রী মশাই, আর দেরি করবেন না, আপনি বরং যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ুন। ওই যা করার এখন আপনাকেই করতে হবে মন্ত্রী মশাই।
শোনো, ভালোভাবে সাধু বাবার খোঁজ খবর নিয়ে আমায় জলদি জানাও। গোপাল যদি যায় ডালে ডালে, তাহলে আমিও যাই পাতায় পাতায়। ব্যাটা ভেবেছিল আমাকে ফাঁদে ফেলে মজা করবে, এবার দেখ ওই ফাঁদ কেটে আমি কেমন ফায়দা তুলি। ওই তো সেনাপতি আসছে, পথে বিপদ আপদ থেকে বাঁচতে ওই ব্যাটাকে দলে টানতে হবে। এ কি মন্ত্রী মশাই, আপনি এখনো যাননি? না না, এই তো যাবো করছি। কিন্তু যাবেন কখন? ভাবছিলাম একা খাবো নাকি দুজনে মিলে ভাগ করে খাবো। হচ্ছিল যাবার কথা, এর মধ্যে আবার খাবার কথা কোত্থেকে এলো? হ্যাঁ আরে মহারাজকে বাঁচাতে পারলে মহারাজ খুশি হবেন, হ্যাঁ হ্যাঁ, খুব খুশি হবেন। আর খুশি হয়ে অর্ধেক রাজত্ব আমাকে দিয়ে দেবেন। হ্যাঁ, তাও দিয়ে দিতে পারেন। তাই ভাবছিলাম তুমি এখন আমার সঙ্গে গেলে তুমিও সেখান থেকে কিছু পেতে পারো। আরে বাস, তাহলে তো দারুণ ব্যাপার। তাহলে দেরি না করে চটপট চলো। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি ওই ঘোড়াশাল থেকে দুটো ঘোড়া নিয়ে আসছি। যাও তাড়াতাড়ি যাও। যতই লম্পঝম্প করো, আগে ওই ফোয়ারার জল নিয়ে আসি, তারপর ওই সম্পত্তি পেলে তোমাকে কাঁচকলা দেব। আগে খবর নেওয়া হয়ে গেছে। খবরটা কি শুনি? আগে উনি এখানে আসার আগে ওই যেসব জায়গায় গিয়েছিলেন সব জায়গাতেই সবাই ওনার খুব সুখ্যাতি করছে। তাহলে সাধুর বিধান ঠিকও হতে পারে না, তাহলে মন্ত্রীর দ্বারা কিচ্ছু হবে না। মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। না না, আমার তো মনে হচ্ছে এখনো অনেকটা পথই বাকি। হ্যাঁ, এখনো অনেকটা? চারদিকে তো সব ফাঁকা, কিছুই তো নজরে পড়ছে না। ওই তো ওখানে রাস্তার ওপর কি যেন একটা আছে। হ্যাঁ হ্যাঁ, আরে ওটা তো একটা মানুষ মনে হচ্ছে। এই যে থাম এখানে। ওরে বাবা, এই যে আবার চমকাচ্ছে। হ্যাঁ, বেঁটের বেশ তেজ আছে দেখছি। তা ঘোড়া ছুটিয়ে সব যাচ্ছ কোথায়? হ্যাঁ, তা জেনে তোমার কি কাজ? হ্যাঁ, কুচো চিংড়ি কোথাকার। এই, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। আমি কি তাহলে তোমার মাথায় বরফ জল ঢালবো? তবে রে, দাঁড়া দেখাচ্ছি মজা। ওরে বাবা, ধনী লঙ্কার তেজ দেখো। দেখেছিস আমার হাতে কি আছে? ওহ, ছেলের থেকে ছেলের ঘুমসি বড়। কাকা আবার লাঠি বাগিয়েছে। না, লোকটা দেখছি বড্ড বার বেড়েছে। না না, অবস্থা সুবিধে ঠেকছে না, এই তালে কেটে পড়ি। লাগ ভেলকি লাগ। ওরে বাপ রে বাপ, পালা রে, ওরে বাঁচা রে, ছোট। সর্বনাশ। কেন কি হলো সেনাপতি? জল আনতে গিয়ে মন্ত্রী নিজেই কাত হয়ে গেছে। কি হয়েছে একটু খুলে বলো না। এক বামন জাদুকর ওই মন্ত্রী মশাইকে পাথর বানিয়ে দিয়েছে। তাহলে সেই জল কি করে আসবে? হ্যাঁ, কি হবে এখন? গোপাল, তুমি এখন ভরসা, তুমি কিছু করো গোপাল। আপনারা কিচ্ছুটি চিন্তা করবেন না, আমি বিজ্ঞানের উড়ুক্কু জুতোটা নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ছি। হ্যাঁ, সেই ভালো। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বামন আসবে এখনি, নিয়ে যাবে তখনই। দোল দোল দুলুনি। ওরে বাবা, এই মক্কেল যে দেখি আবার উড়ে যাচ্ছে। এই নাপ নিচে নাপ। আরে, এই সেই বামন জাদুকর নাকি? এই তো নামছি। এই তো কেমন সুরসুর করে ভালো ছেলের মতো নেমে এলে। ছেলে না পিলে সেটা তো একটু পরেই টের পাবে। আগে বলো, ডাকলে কেন? এইখান দিয়ে যাচ্ছিলে কোথায়? কেন? ওই মহারাজের অসুখ সারানোর জল আনতে। তাই বলো, তাহলে সেই ঘুমন্ত পুরীতে? তাই হবে বোধহয়। এই, তুমি চেনো নাকি? চিনি মানে? ওই ঘুমন্ত পুরীর চাবিকাঠি তো
আমার হাতে। কিন্তু আমাকে যে ওখানে ঢুকতেই হবে, ওই চাবিটা আমার চাই। কিন্তু তোমাকে চাবি দিলে আমার কি লাভ হবে ভাই? হ্যাঁ, আর সেটা না জানলে আগেরটার মতো তোমাকেও পাথর করে দেব। এই বেটে বিচ্ছুকে এমন কিছু দিয়ে ভোলাতে হবে যাতে বেটা খুব খুশি হয়। আর তো মুখে কথা নেই। হ্যাঁ, না না, আমি ভাবছিলাম ওই তুমি যদি লম্বা হতে, তাহলে কত ভালোই না হতো বলো। হ্যাঁ, লম্বা? আমি লম্বা হব? হ্যাঁ, না হবার কি আছে? বেশ বেশ, তাহলে তুমি আমায় লম্বা করে দাও। এই তো, এসো বাবা, পথে এসো। ওই দাও। হ্যাঁ, এত লাফালাফি করলে হবে? লম্বা হবার জন্য যে তোমায় এখনো ঘন্টা 3 অপেক্ষা করতে হবে। 3 ঘন্টা? তার আগে ওই গাছতলায় চোখ বন্ধ করে বসে ইষ্ট মন্ত্র জপ করতে হবে। বেশ বেশ, তাই করি তাহলে। এই তো, হ্যাঁ, এতক্ষণে সূর্য পশ্চিম দিকে বেশ কিছুটা হেলে পড়েছে। এইবারে বেটাকে টুপি পরাতে হবে। এই যে দাদা, চলো চলো তো এবার ওই মাঠের মাঝখানে চলো। এই দেখো, তোমার নিজের চোখেই দেখো কত লম্বা হয়ে গেছো। আরে আরে, তাই তো। আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমি লম্বা হয়েছি। কিন্তু এটা তো তোমায় বিশ্বাস করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, না করে আর উপায় কি? এই তো দেখতে পাচ্ছি বেশ লম্বা হয়ে গেছি। তাহলে দাও, এবার তোমার জাদু কাঠি দাও। হ্যাঁ, এই নাও এই নাও। কিন্তু আমার যে আরেকটা ইচ্ছে ছিল। আবার কি ইচ্ছা? ওই মন্ত্রীকে আবার জ্যান্ত করে দিতে হবে। সেটা তো এখন তোমার হাতে, ওটাকে যেমন খুশি ব্যবহার করতে পারো। আরে বাস, তাই নাকি? ওই জাদুদণ্ড ঘুরিয়ে যেমন পাথর করা যায়, তেমনি পাথরকে আবার জ্যান্ত করা যায়। জয় বামন দেবের জয়। আমি কোথায়? কি হয়েছিল আমার? সেসব পরে জানবেন, এখন আমার সাথে চটপট এখান থেকে কেটে পড়ুন, না হলে কম্ম কাবার। খুলজা সিমসিম, দেখো এবার লাঠির খেল। এখন ওই ফোয়ারার জল নিতে হবে? এখন সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে ভালো করে খোঁজা যাবে না। কেন? ফোয়ারা কি নাক ছাবি না কানের দুল যে খুঁজে পাবো না? বলি তাড়াহুড়ো না করে কাল সকালবেলায় বরং ফোয়ারার জল নিয়ে ফিরবো। বেশ, তবে তাই হবে। কিন্তু এই অচেনা জায়গায় বেশ সতর্ক হয়ে রাত কাটাতে হবে, বুঝলেন? তুমি বললে আমি না হয় সারা রাত জেগে পাহারা দেব। ব্যাপার কি? মন্ত্রীর গলা দিয়ে যেন মধু ঝরছে। আমার কোনো অসুবিধা হবে না। না না, তার থেকে বরং আমরা পালা করে রাত জাগি। হ্যাঁ হ্যাঁ, তা করলেও মন্দ হয় না। শরীরটাও কেমন যেন ঝিমঝিম করছে, খুব ঘুম ঘুম পাচ্ছে। তুমি নিশ্চিন্তে ঘুমো, আমি এই মাথার কাছে বসে থাকছি। মন্ত্রীকে বিশ্বাস নেই, লাঠিটা বরং জামার মধ্যে ঢুকিয়ে নি। আমাকে 1 ঘন্টা বাদে তুলে দেবেন, কেমন? ঠিক আছে, তুমি খালি একবার চোখ বোঝো, তারপরেই দেখো আমি কি করি। বিটলে গোপালটা ঘুমিয়ে পড়েছে, যাই এবার চট করে 4-5টা দেখে আসি।
চাঁদের আলোয় চারপাশটা বেশ ভালোই দেখা যাচ্ছে। গোপাল ঘুম থেকে ওঠার আগেই কাজ সেরে ফেলতে হবে। আরে আরে, ওই তো সামনে একটা ফোয়ারা আছে। ওহ, একেই বলে কপাল। বেটা দেখছি বেশ জমিয়ে ঘুম দিচ্ছে। যে ঘুমোয় তার ভাগ্য ঘুমিয়ে থাকে। আমি বরং এবার এই জল নিয়ে মানে মানে সরে পড়ি। সবাই জানবে মহারাজকে জল খাইয়ে আমি সুস্থ করেছি। কিন্তু কি করে যাব? আরে আরে, ওই তো গোপালের পুরুক্কু জুতোটা আছে, ওটাতে করেই উড়ে যাই। গোপাল তাহলে আর এখান থেকে এক পাও নড়তে পারবে না। এটা আবার কে রে? কেমন মানুষের মতো দেখতে। চল ওকে খোঁচা মেরে তুলি। না 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 না, তার থেকে বরং ওর ভুঁড়িতে কাতুকুতু দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আমার হাতটাও কেমন উস্কুস উস্কুস করছে। এই ওটা তো আবার নড়ছে রে। খবরদার খবরদার, যেন পালাতে না পারে। হ্যাঁ, পালালে হারিকেরি আর রক্ষে রাখবে না। চল চল সবাই মিলে বেটাকে জাপটে ধরি। হ্যাঁ, ধরে একেবারে ওই হারিকেরির সামনে হাজির করব। হ্যাঁ, সর্দার খুব খুশি হবে আর আমাদের বকশিস দেবে। হ্যাঁ, ওরে বাবা, এরা আবার কারা? কিন্তু কিন্তু মন্ত্রী কোথায়? আরে আরে, জুতোটা তো দেখতে পাচ্ছি না। তাহলে বেটা নির্ঘাত কেটে পড়েছে। এবার মনে হচ্ছে যা করার আমাকেই করতে হবে। জয় হারিকেরির জয়। তোর এখন এসব খেতে আর ভালো লাগে না। মুখটা কেমন বিস্বাদ হয়ে গেছে। ও, যদি টাটকা মাংস পাওয়া যেত তাহলে কিন্তু বেশ হতো। কতদিন মানুষের মাংস খাইনি। এই নিন সর্দার, এই মানুষটাকে খেয়ে মনটাকে খুশি করুন। আরে, এ তো একেবারে টাটকা মানুষ। তাহলে এই হচ্ছে হারিকিরি। এবার আমাদেরও খুশি করুন। যা যা, এখন এখান থেকে যা, ওইসব পরে হবে। যা যা, পালা পালা পালা। একেবারে জলজ্যান্ত মানুষ পেয়ে জিভ দিয়ে যেন টপ টপ করে জল পড়ছে। ঠিক একটা সাদা হাতির মতন। দারুণ মজা হবে। ওরে বেটা, আমাকে হাতি বলা? হ্যাঁ, দাঁড়া একবার বাগে পাই, তারপর দেখাচ্ছি। এই এই, বিড়বিড় করে কি বললি? না মানে আরেকটু আগে হলে একটা নয়, তুমি দুটো মানুষ খেতে পেতে। আরেকটা মানুষ? কিন্তু সে তো কেটে পড়েছে। কেটে পড়েছে? মহারাজকে সুস্থ করার জন্য ফোয়ারার জল নিয়ে সে হাওয়া হয়ে গেছে। এই রে, মন্ত্রী চলে গেছে শুনে কি হারিকিরির মাথা খারাপ হয়ে গেল নাকি? ওই জলে কোনো কাজ হবে না। ওরে বেটা, বলে কি? আসলে আসল জল তো আছে আমার এই প্রাসাদের চূড়োয়। যাক, শুনেও শান্তি। হ্যাঁ, এটা শুনে আবার ভালো লাগলো। হ্যাঁ, মানে ওই মন্ত্রীর কপাল ফুললো আর কি। মন্ত্রীর কথা ছেড়ে এবারে নিজের কথা ভাব। সে তো আমার কখন ভাবা হয়ে গেছে। কি ভাবলি? আমি বাড়ি যাব। না 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 না, আমি তোকে কাঁচা খাবো। এখনই খাবে নাকি একটু পরে? এখন নয়তো আবার কখন? এবার এবার মরবার জন্য তৈরি হও। হ্যাঁ, আমি তোকে খাবো। ভেবেছিস বেঁচে যাবি? দাঁড়া দাঁড়া, এবার কোথায় পালাবি তুই? না না না, এইভাবে বেশিক্ষণ ওর সঙ্গে টিকে থাকা যাবে না। এবার তাহলে জাদু কাঠির খেল দেখি। ওরে বেটা, ওটা আবার কি? হ্যাঁ, ওরে
বন্ধু, ওটা দিয়ে আমার মারবি? ওতে আমার কিছুই হবে না। হ্যাঁ, সেটা তো বেশ ভালোই টের পাচ্ছি। বোতলের মধ্যে গুবরে পোকা, ব্যাস এবার মার দিয়া কেল্লা। আজ আর তোর বেঁচে ফেরার কোনো রাস্তা নেই। ওরে বেটা মাথা মোটা, তুই এখনো আমাকে চিনিস না। আমি গোপাল ভাঁড়। আমি ওই বোতলের নাগাল না পেলেও আমার এই হাতের জাদু কাঠি তা পাবে বাছা ধান। এই দেখ, বোতলের গুবরে পোকা পাথর হয়ে যাক। ওরে ওরে বাবা, কি হয়ে যাচ্ছে? আমি কেমন হয়ে যাচ্ছি? আমার পা, আমার পাটা নড়ছে না কেন? আমার হাতটাও তো নড়ছে না, মুখ। যাক, এতক্ষণে আপদের হাত থেকে বেঁচেছি। আগে জলটা নিতে হবে। না না, আর দেরি না করে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। জাদু কাঠি ছোমন্তর, এক লাফে কৃষ্ণনগর। ওহ, তাহলে সেই জল পাওয়া গেছে? জীবন বাজি রেখে মহারাজের জন্য নিয়ে এসেছি। না না, মহারাজ সুস্থ হয়ে উঠলেই আপনি এর পুরস্কার পাবেন। সে আর বলতে, মহারাজ না দিলে আমি নিজেই চেয়ে নেব। একি মহারাজ, এরকম করছেন কেন? কি হয়েছে মহারাজ? ওই জল খেয়ে মহারাজের শরীর আরো আরো খারাপ হয়ে যাচ্ছে। মন্ত্রী মশাই কি মহারাজকে মেরে ফেলবেন নাকি? এই কেলো করেছে, এবার তো পুরস্কারের বদলে প্রাণটাই চলে যাবে। ছি 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 ছি, মন্ত্রী মশাইয়ের মনে এই ছিল? এখন কি হবে, কি হবে? মহারাজের কপালে যা আছে তাই হবে। আরে তুমি? এই নিন, এই জল খেলেই মহারাজ ভালো হয়ে যাবেন। এবার যেন শরীরটা কেমন হালকা হালকা লাগছে। ও, বুকের ওপর থেকে চাপটা যেন সরে যাচ্ছে। না 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 না, এই তো আমি আবার আগের মতো হয়ে যাচ্ছি। ভাগ্যিস গোপাল ছিল, না হলে তো মন্ত্রীর আনা জল খেয়ে যা একটা বিপদ হচ্ছিল। আমি গোপালকে বিশেষ পুরস্কার দেব, আর মন্ত্রীর জন্য। ওরে বাবারে, ছেড়ে দিন, আর 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 কখনো এরকম হবে না। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। একেই বলে কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি? আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের